নমস্কার, হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার মেয়েদের কোন ডক্টর দেখাই। আজকে তারই বিস্তারিত কিছু আলোচনা আপনার সাথে শেয়ার করব। এছাড়া মেয়ের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আমার কাজকর্ম সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। এখন বাজে প্রায় সকাল 7টার মতন, আর এখন এই যে ডক্টরখানায় চলে এসেছি। আর যদিও আগের দিন নাম লিখিয়ে রেখেছিলাম, সেই কথা মতন আজকে 7টার সময় আসার কথা, তাই 7টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। আগে কিন্তু নাম লেখানোর ব্যবস্থা ছিল না, ভোরবেলায় এসে এখানে লাইন দিয়ে নাম লেখাতে হতো। বাচ্চাদের কিন্তু এখানে এলে একদমই বোর ফিল হয় না, কারণ এখানে খরগোশ, গিনিপিগ, নানান ধরনের মাছ, রঙিন পাখি, এই সমস্ত কিছুই আছে। আবার ভেতরে বড় একটা অ্যাকোরিয়াম এবং সুন্দর সুন্দর ওদের বসার চেয়ার, স্লিপ, এই সমস্ত কিছুই আছে। এখানে মেয়েটাকে একটু দোলাটা চাপাচ্ছিলাম, তারপরে ও আর বসতে চাইছিল না বলে আমি একটু কোলে নিয়ে এই রইলাম। আমি ডোমজুড়ের উত্তর ঝাপরদহ ডক্টর সঞ্জিত চ্যাটার্জিকে দেখাই, তো ওনার কাছে আসা মানে নিশ্চিন্তে থাকতে পারি। আমার বড় মেয়ের যখন বয়স 1.5 বছর, তারপর থেকে আমি ওনাকে দেখাই। আর প্রথমে তো এই ডাক্তার ওই ডাক্তার করে আমি নানান ধরনের ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে একদমই ভালো হয়নি। প্রতি সপ্তাহে আমাকে ডাক্তারখানা নিয়ে যেতে হতো, ওকে ইনহেলার দিতে হতো, তো মানে নানান ধরনের অসুবিধা ছিল। কিন্তু এনার কাছে আসার পর থেকে আমার মেয়ে একদম মানে সুস্থ হয়ে গেছিলো, আর অত তাড়াতাড়ি আসতেও হতো না। তো সেই জন্য আর ছোটো মেয়েটাকে আর এই ডাক্তার ওই ডাক্তার না দেখে একদম ছোটো থেকেই আমি এই ডাক্তারকে দেখার। ওনার ব্যবস্থা খুবই ভালো, কথাবার্তা, তারপর কী খাওয়া দাওয়া করাতে হয় সমস্ত কিছুই কিন্তু ডিটেলসেই বলে দেন। আর এখানে এই যে ওর এখনও নাম ডাকা হয়নি, তো ওই জন্য ওকে নানান ধরনের গাড়িতে, একটু চেয়ারে, এই সমস্ত কিছুতে চাপাচ্ছিলাম। আর এই যে ঘোড়াটাতে চাপাতে ওকে দেখুন কেমন দোল খাচ্ছে। তো ওর জন্য এসেছিলাম, যে গায়ে দেখলাম র্যাশ মতো বেরিয়েছে, প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল, একদমই ভালো হচ্ছিল না। তো ভাবলাম একটু দেখিয়ে নিয়ে আসি, আর খাওয়া দাওয়াগুলো এবার একটু চেঞ্জ করতে হবে, তো সেই জন্য সমস্ত কিছু নিয়েই এলাম। তো উনি বললেন যে এটা র্যাশ না, অ্যালার্জি, এবং খাওয়া দাওয়াগুলো কী কী অ্যাড করতে বললেন সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। এরপরে বাড়িতে এলাম, আর ছোটো ঘরটা খুলে দেখছি মানে চারিদিকে উই পোকা যে হয় না, পুরো উইয়ে ভর্তি হয়ে গেছে। আর নিচটাতে দেখুন পুরো একদম গর্ত করে দিয়েছে, মানে যখন আমরা এগুলো পরিষ্কার করলাম নিচের দিকটা দেখছি পুরো উই পোকায় ভর্তি। আর এখানটাও পরিষ্কার করতে হবে, এই জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি। মানে দেখেই একটা কি বলবো যে বিভৎস টাইপের লাগছে। নানান জায়গায় মানে বর্ষাকালটা আছে না, এমনকি পাথর, রান্নাঘরে যে পাথর আছে, পাথরের ফাঁকে ফাঁকেও দেখছি এইরকম উই পোকা বের হচ্ছে। এখানের দৃশ্যটা একবার দেখুন। ও হয়তো অনেকটাই ছোট, নতুন পুরানো জিনিস বোঝে না, কিন্তু কেন জানি না নতুন জিনিসপত্রগুলো পেলেই ও এইভাবে বুকের সামনে ধরে ধরে দেখাচ্ছে। আর ওর দিদিও কিন্তু যেই সমস্ত নতুন জামা কাপড়গুলো হয়েছে ওর বা ওর বোনির, সেইগুলোই নিয়ে এসে ওর সামনে দিয়ে দিচ্ছে, আর ও বারবার এইভাবে পরে পরে আমাদেরকে দেখাচ্ছে। কখনো ওর বাবা যখন সামনে আসছে পাপা পাপা করে ডেকে ওর বাবাকেও দেখাচ্ছে। মানে পুজো যে ওদেরই, মানে বাচ্চাদেরই, সেটা পুরোপুরি বোঝাও যাচ্ছে। হয়তো আমাদের এখানে সেই রকম আশপাশে বাড়িঘর দর নেই, তো পুজো যে ভাবটা সেরকম সত্যিই বলতে বোঝা যায় না। কিন্তু এই যে ওদের এই নতুন নতুন জামাগুলো পেলে এইভাবে ধরছে, এখন মনে হচ্ছে যে না সত্যিই পুজো ভাবটা এসে গেছে। আর সত্যি বলতে কি, পুজোটা তো ওদেরই জন্য, তাই না? এখানে নিয়েছি নিউট্রিলার একটু বাটার, আর এখানে ওইটাই দিয়ে দিচ্ছি। সাধারণত বাড়িতে আমুলের বাটারটাই থাকে, এবারে আবার ওর বাবা নিউট্রিলার বাটারটা এনেছে, তো এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বাটার। আর তার সাথে যে সমস্ত সবজি বাড়িতে ছিল সেই রকম সবজিই দিলাম। আজকে বেশি কিছু ছিল না, তো এখানে 1 টুকরো আলু, একটু পটল, গাজর, সয়াবিন আর কুমড়ো, এই সবজিগুলোই একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে প্রেসারে যেমন সিটি দিয়ে দিই ঠিক সেই রকমও দিই। তবে এখন যেমন আগের মতন শুধুমাত্র সিটি দিয়ে খাওয়ালে কিন্তু একদমই খেতে চায় না, তো এইভাবে যদি একটু বাটার দিয়ে বা একটু তেল দিয়ে নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু দেখি ও বেশ খেতে আগ্রহী প্রকাশ করে। আগে থেকে ভাতটা হয়ে গেছিলো, তাই ভাত দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ফ্যানটাও দিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি মেরে নেব, তাহলেই হয়ে যাবে। আপনার সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব যে ডক্টর ওয়েট গেইন করার জন্য কী কী খাবার খাওয়াতে বলেছেন। এখন ওর এইরকম পরিবর্তন হয়েছে যে বসবে কিন্তু ও একটুও দাঁড়াবে না, সব সময়ের জন্য এইভাবে বসে থাকবে, দিয়ে পা দুটোকে উপরে তুলে দেবে, আর ওর দিদিকে ডাকবে ওকে এইদিক ওইদিক করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ও একটা বারের জন্য পা ফেলে যে হাঁটি করে যাবে সেটা করবে না। এখানে ওর দিদিকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, আর ওকে মানে চুমা একবার দিতে বললে হয়। দেখুন মুখ পুরো বাঁকিয়ে ফেলবে, চুমা দেবার আর শেষ হবে না। ঠিক আছে, আর হাম দিতে হবে না।
বলো বলো। মা, মাকে আবার ডাকো। ঠিক আছে, আমি অনেক হাম নিয়েছি, এই তো একটা হাম নিয়েছি। আর চাই না আমার হাম। এদিকে দেখো, এদিকে 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 দেখো। আর চাই না হাম, আমি বলছি আমার দিকে দেখো না, তুমি হাম দিয়ে। অনেকদিন হলো আপনাদের সাথে এই ঘরের গাছপালাগুলো কিছু শেয়ার করা হয়নি। আগের দিনেই একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই ঘরের গাছপালাগুলো একবার দেখিও, অনেকদিন হলো তুমি কিছুই গাছপালা দেখাচ্ছ না, কেন গাছপালাকে আর বসাচ্ছ না? তো এরকম ধরনের একটা কমেন্ট করেছিলেন। তো যাই হোক, ভাবলাম যে সত্যিই তো অনেকদিন হলো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। প্রথম যখন একদম বর্ষাকাল পড়েছিল ঠিক সেই সময় যে হারে পেয়ারা হয়েছিল, এখন কিন্তু পেয়ারাগুলো ছোটো ছোটো হয়ে আছে, কিন্তু বড়টা খুব একটা পরিমাণে হয়নি। আর এই যে পেঁপে গাছটা দেখালাম, এখানে কিন্তু একটা বড় পেঁপে হয়েছে। আর এখানে এই যে এটা হলো হলুদ গাছ, আর এটা হলো লঙ্কা গাছ, পাশে একটা বেগুন গাছ বসানো আছে শীতকালের জন্য। আর এর পাশেই দেখুন কতগুলো পুঁই শাক হয়েছে। শীতকালে যখন এই পুঁই মেচুরি হয় বেশ কিন্তু খেতে ভালো লাগে। আমি এই 2 দিন আগে প্রত্যেকটি যে লাল লঙ্কা হয় না, আমার লঙ্কাগুলো পেকে গিয়েছিল, তুলে নিয়েছিলাম। তো সেই জন্য হয়তো বুঝতে পারছেন না গাছটাতে ঠিক কতটা পরিমাণে লঙ্কা হয়ে আছে। যদিও এই প্রত্যেকটা কিন্তু একদম সবুজ মতন হয়ে আছে, দেখুন, আশা করছি বুঝতে পারছেন। তবে লাল মতন হয়ে থাকলে কিন্তু একদম ভালো রকমভাবেই বোঝা যেত। এবারে ভাবছি যখন লাল মতন হয়ে পুরো প্রত্যেক লঙ্কা পেকে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন এই গাছটা কিন্তু পুরো পড়েই হয়েছে। ভেবেছিলাম কেটে দেবো, এত পেয়ারা গাছ রেখে করব কি, কিন্তু দেখুন পেয়ারা গাছগুলোতে ফলও ধরেছে। এই 2টো পেয়ারার মধ্যে একটা পেয়ারা এখন পেরে নিচ্ছি। ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য বড় মেয়েটার একটু জ্বর হয়েছে, আর ও বলছিল মা একটা বাবাকে পেয়ারা আনতে পারো না। আমি বললাম থাক, গাছে দেখলাম 2টো পেয়ারা হয়েছে, এর মধ্যে তোকে একটা পেরে দিই। যদিও খুব পরিমাণে যে মানে পেকেছে সেই রকমটা না, তবে খাবার মতন কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখুন 2টো লঙ্কা গাছ পড়ে হয়েছে। এখানে এই যে একদম মানে মেন গেটে যে ঢুকছি না, ঠিক তার এই ডান দিকে একটা আর বাম দিকে একটা। এখনও পর্যন্ত আপনার সাথে বিকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করলাম। এবারে আসছি একদম রাত 10টার মতন বাজে এখন, আর এখন থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করছি। আমি হয়তো আপনাদেরকে অনেকেই বলি যে আমি মোটামুটি 9টার মধ্যে কাজ কমপ্লিট করেছি বা 10টার মধ্যে কাজ কমপ্লিট করেছি, কিন্তু এই কাজগুলো কিভাবে এত তাড়াতাড়ি কমপ্লিট করি। এখানে যেমন প্রত্যেকটি বোতলে জল ভরে রাখলাম, তো রাতেই আমি প্রত্যেকটা বোতলে জল ভরে রাখি, এবং আমাদের ডিনারের পর প্রত্যেকটি বাসনপত্র যেমন মেজে রাখি, তেমনি হাজব্যান্ড যে টিফিন নিয়ে যায় সেই সমস্তটাও পর্যন্ত আমি একদম পরিষ্কার করে রাখি, মানে একটা বাসনপত্র ফেলে রাখি না পরের দিনের জন্য। এখানে যেমন পরের দিনের জন্য সবজিটাও কেটে নিচ্ছি। এখানে প্রথমে পটল কেটে নিলাম, আর এখানে কেটে নিচ্ছি কিছু আলু। পরের দিনে যেমন পটল আলুর তরকারি করব একটু সয়াবিন দিয়ে। রাতেই আমি ঠিক করে রাখি যে পরের দিন সকালে কী রান্না হবে। সবজিটা কেটে রাখলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মেয়েটা যখন ঘুমাবে তাহলে কিন্তু আমি তখনই প্রত্যেকটি দুদিকে 2টো কড়াই বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। কিন্তু যদি ও ঘুমানোর পর আমি এই সমস্ত মশলা বাটবো এবং আনাজপাতি কাটবো, তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়বে আর রান্না বান্না হবে না। আর বড় মেয়েও চলে আসবে স্কুল থেকে, আর ছোটো মেয়েটাকেও আর আমি সময় দিতে পারবো না। আলুগুলো আমি মোটামুটি আগে ধুয়ে তারপরে জল ঝরিয়ে তারপরেই আমি ফ্রিজে রাখি। অন্যান্য সবজিগুলো কিন্তু আর ধুয়ে রাখি না, সকালেই ধুয়ে নিই রান্নার সময়। প্রতিটি সবজি আলাদা আলাদা কন্টেনারে এইভাবে আমি রাখি, আর সবজিগুলো প্রত্যেকটা ধুয়ে নিই না, আলুগুলো যেমন ধুয়ে রাখি সবজিগুলো রান্নার সময় একেবারে ধুয়ে নিই। কিচেনটা সুন্দরভাবে ক্লিন করার জন্য এই 2টো উপাদান দিয়ে আমি কিন্তু একটা সংমিশ্রণ করে রাখি। চলুন তাহলে আপনাদের সাথে সেটাই শেয়ার করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলিনের জায়গা, আর তার সাথে 2 চামচ পরিমাণ ভিমবার জেল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা এখানে নিলে কিন্তু আপনারা দেখবেন একটা তীব্র ঝাঁঝালো একটা গন্ধ থাকে, যার জন্য কিন্তু পোকামাকড় একদমই থাকে না, আর তার সাথে সাথে কিন্তু বেশ একটা ঝাঁ চকচকে ব্যাপারটা যে হয় না, সেটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে থাকে। এখানে পরিমাণ মতো একটু জল নিয়ে নিচ্ছি, তবে হ্যাঁ দেখবেন ভিনিগার এবং কিংবা জেলের পরিমাণটা যেন ঠিকঠাকভাবে থাকে, কারণ ওই 2টো কম হয়ে জলটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু একদমই জিনিসটা ভালো হবে না। আর দেখুন আমি কিন্তু আলাদা করে কোনো রকম জিনিসপত্র বাজার থেকে কিনে না, আর এটা দিয়েই পরিষ্কার করি। আর রাতের দিকে অন্তত ভালো রকমভাবে পরিষ্কার করে রাখি, তাহলে পোকামাকড় আর থাকে না। আর রাতের বেলা যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সকালের কাজকর্ম আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালের দিকে উঠে কি কাজকর্ম করব, কি রান্না বান্না করব, এই সমস্ত কিছু ভাবতেই অনেকটা সময় চলে যায়। আর রাতের দিকে যদি এগুলো আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কি রান্না বান্না হবে এই সমস্ত কিছু ভেবে রাখি, তাহলে সকালের দিকটা কিন্তু বেশ ফ্রেশ মেজাজে থাকা যায়।
যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে আমরা সারাদিনই রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করছি, আর সেগুলোই কিন্তু আমি এই রাতের দিকে একদম সুন্দর করে পরিষ্কার করে রাখি, পরিষ্কার করে এবং ভালো করে মেলে দিই, যাতে সকালের দিকে আবার এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে কাজকর্ম শুরু করতে পারি। আর রাতের মধ্যে কিন্তু মোটামুটি শুকনো হয়েই যায়, সকালের দিকে যেহেতু রোদ উঠেই যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু মোটামুটি 7টার মধ্যে সমস্ত কিছু দেখি বেশ একদম শুকনো হয়ে যায়। রাতে তো বারবার জল খেতে উঠতেই হয়, তো এই যে আমি আগে একটা বোতল ঘরের মধ্যে রেখে আসি। আর মেয়েরা যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আমি অনেকগুলো কাজকর্মই এই যে আগিয়ে রাখলাম, এগুলো কিন্তু সকালে আর একদমই হয়ে উঠবে না। তো সেই জন্য সকালের দিকে সমস্ত কাজকর্ম না ফেলে রেখে রাতের বেলায় এই সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করলে আমার কিন্তু বেশ রেহাই মেলে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।